একজন নির্বাচিত ইলেক্টেড এমপি সাংসদ বুজুর্গ দুস্থ যেইভাবে পৃথিবীর মাটিতে মুসলমান নাম হওয়ার কারণে অন্যায় অত্যাচার আর জুলুম নির্যাতন স্টিম রুলার তাম পৃথিবীর সমস্ত বিশ্বময় আসাম থাকিয়া মুসলমানের উপর আরম্ভ হয়ে গেছুন। এ মাত আমি আপনারা বয়ান করিয়া বোঝানো লাগবো না। আজকে অশান্তময় পৃথিবী অগ্নিগর্ভা বিশ্বের পরিবেশের মধ্য দিয়েও এই গভীর রজনীতে কোরআনুল কারীমের ময়দানের মধ্যে এক এবং নেক হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমারে বসার তৌফিক দান করছুন। হৃদয়ের সবটুকু না বেগুজার করিয়া আকাশ বাতাসকে জানিয়া আল্লাহকে হাজির ও নাজির জানিয়া আমরা সকলেই এক বাক্যে ইমানের বলে বলিয়ান হয়ে কালিমাতুর শুকরিয়া আদায় করে সকলেই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলেই জোরে সুরে মুহাব্বতের সহিত পড়ছি আলহামদুলিল্লাহ। আরে বাবা আর একটু জোরে করি খাও না, ইমানের হালতে খাও না, জোরে খাও আলহামদুলিল্লাহ। আর একটু জোরে করি খাও আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপর আকায়ে নামদার তাজদার মদিনা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অন্তরের অন্তরস্থল থেকে মুহাব্বতের সহিত একটিবার দরুদ কারিমা তিলাওয়াত করছি। যেই নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মাটিতে আমার জন্য আপনার জন্য মুক্তির দিশারি, কিয়ামতের ময়দানে যেই নবী আমাদের জন্য শাফাআতকারী মেরে ভাই। আজকে পৃথিবীর সায়েন্স বিজ্ঞান টেকনোলজির জামানা চলে, আপনারা জানুন আমার চাইতে বেশ। আজকের পৃথিবীর বিশ্ববিখ্যাত বিজ্ঞানী ডক্টর এডুইন হাবেল, ডক্টর মাইকেল লেইজহার্ট, ডক্টর জর্জ বার্নাস, ডক্টর লরেন বুকের মতো বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আজকের পৃথিবীতে আমার আপনার নবীজির এক একটা সুন্নাতের উপরে রিসার্চ করে করে গবেষণা করে 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 এই দুনিয়াতে তাহারা কলেমার পতাকা ধারণ করে পৃথিবীর মাঝে মুসলমান হয়ে যাইতেছে। জোরে জোরে খাও সুবহানাল্লাহ। এই মুসলমান জোরে খাও সুবহানাল্লাহ। আজকে দুর্ভাগ্যবশত প্রিয় হলেও যেটা সত্য কথা মেরে ভাই, আজকের পৃথিবীতে আমি মুসলমান ওয়াইশ করুনি, আপনি আব্দুর রহমান আব্দুল খালেক जो भी हो मेरे भाई, পৃথিবীর মাটিতে আজকে নবীর কোন সুন্নাত, নবীজির আখলাক, নবীজির চরিত্র, নবীজির সিরাত, নবীজির সূরত আমার আপনার জিন্দেগির মধ্যে পাওয়া যায় না। পৃথিবীতে আমরা দুনিয়াতে বলিউডের কিং খান শাহরুখ খানের লাইফ স্টাইল দুনিয়াতে আমরা এখন ইখতিয়ার করি আর ফলো করি। সলমান খানের চুল কাটার স্টাইল পৃথিবীতে মুসলমানের যুবকেরা বর্তমান ফলো করে। বুজুর্গ দোস্ত সম্মানিত ভাইরা, এই পৃথিবীর মাটিতে আল্লাহর তরফ থেকে ডিসাইড করে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মানব জাতির কারণে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ তার তরফ থেকে উসওয়াতুন হাসানা আমার আপনার জিন্দেগির মডেল করে আইডল করে দুনিয়াতে একজন মানুষকে পৃথিবীতে আমার আল্লাহ পাঠিয়েছেন, যার নাম হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে খাও সুবহানাল্লাহ। এই দুনিয়ার সেমিনার মধ্যে আরেকটু সামনে বাড়ি, দুনিয়া সৃষ্টির থেকে নিয়ে আজ পর্যন্ত, আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এমন একজন মানুষের উম্মত দুনিয়াতে আমি ওয়াইশ করুনি হতে পারে নিজেকে আনন্দমত করি। একটু ভালো করিয়া কইলে আপনারা বুঝবা, ডক্টর মাইকেল লেইজহার্টের মতো বিশ্ববিখ্যাত সায়েন্টিস্ট তথা বিজ্ঞানী এই পৃথিবীর মাটিতে আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলার পবিত্র কোরআনুল কারীম গবেষণা করে স্টাডি করে 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 সূরা কলম 29 নম্বর পারা, 3 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইনের 1 নম্বর রুকুর 4 নম্বর আয়াত, ১,৫০০ বছর আগে আমার আল্লাহ জানিয়েছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে খাও সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পৃথিবীর মাটিতে হে আমার নবী, সৃষ্টি জগতের মধ্যে আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার চরিত্র মাধুর্যটা এত সুন্দর করে বানিয়েছি। খুলুকিন আযীম শব্দটা পৃথিবীর অন্য কোনো নবী রাসূল তথা পৃথিবীর অন্য কোনো মানুষের ক্ষেত্রে আমার আল্লাহ হয় নাই। ও আয়াতের তাফসীর এত সুন্দর করিয়া লেখা আছেন তাফসীরে মাযহারিতে, আল্লামা সানাউল্লাহ ফানিপতি রাহিমাহুল্লাহ তাইনি ব্যাখ্যায় লিখুন, বুজুর্গ দোস্ত
ডক্টর মাইকেল এইডহার্ডের মতো বিশ্ববিখ্যাত বিজ্ঞানী তাই নয়, পৃথিবীর মাটিতে ভেরিলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর অন অ্যান এক্সেলেন্ট স্ট্যান্ডার্ড অফ ক্যারেক্টার। এই পৃথিবীর মাটিতে কত মানুষের জিন্দেগি গবেষণা করলাম, স্টাডি করলাম, রিসার্চ করলাম, এই দুনিয়াতে মাত্র একজন মানুষের জিন্দেগি পৃথিবীতে পেলাম, যেই মানুষটা তামাম জিন্দেগির ৬৩টা বছরে এই পৃথিবীর মাটিতে একটাও জীবনে মিথ্যা কথা বলে নাই, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আস্তে করিয়া খাও, কেউ হুনলে ফাফ হইব। কষ্ট হয়েছে নি ভাই আপনারা? দুনিয়াতে আমরা মুসলমান, আমরা নবীর উম্মত। মাহতারাম বুজুর্গ দোস্ত, আজকে তামাম পৃথিবীর মাটিতে ভারতবর্ষ একটা সেকুলার গণতন্ত্র রাষ্ট্র, আপনারা সবাই জানেন। ও রাষ্ট্রের মাঝে তামাম ভারতের মাটিতে প্রায় ১১১টা রাজনৈতিক, আঞ্চলিক এবং রাষ্ট্রীয়তাবাদী দল পৃথিবীতে ভারতের মাটিতে এখন আছে। কয়টা দল আছে বাবা? ১১১টা ছোট বড় রাজনৈতিক দল। আমার মা বুঝেন? মাশাআল্লাহ। উদাহরণস্বরূপ আমি আপনারা রেখে, আমরা আসামের মাটিতে বসবাস করি। বিজেপি আছে, কংগ্রেস আছে, ইউডিএফ আছে, সিপিএম আছে, এজিপি আছে, রাইজর দল আছে। এরকম দল আসেনি? আসেনি বাবা, বলুন কথা কও আপনারা। তো সারা ভারতবর্ষের মাটিতে সবচাইতে পাওয়ারফুল যে রাজনৈতিক দল, ওই দলের নাম কি তা শুনছেন আপনারা? বিজেপি। থ্যাংক ইউ সো মাচ। বিজেপি দলের রাষ্ট্রীয় সভাপতি বর্তমান জেপি নাড্ডা বর্তমান। তো তামাম ভারতবর্ষের প্রায় ১৪০ কোটি জনগণ, যাহারা বিজেপির সমর্থিত লোক, এখানেও থাকতে পারেন, আমার অসুবিধা নাই। কেউ যদি থাকুন, অসুবিধা নাই আমার, আমি বোঝার জন্য খয়ার। তামাম ভারতবর্ষের কোটি কোটি জনতায় বিজেপি রাষ্ট্রীয় দলকে সাপোর্ট করে এবং সমর্থন করে, ভোটও দেয়। আজ পর্যন্ত বিজেপির কোনো একজন ওয়ার্কার তথা কর্মী ও কথা হইতে পারবো নি আমরার দলের রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডা তামাম জীবনে একটাও মিথ্যা কথা বলে নাই। গুমো না খিতা ভাই, আপনারা গুমো না খিতা তো মাথুন একটু আমার কথাটা বুঝ পাইছুন নি? কিতা কইছি? বিজেপির কোটি কোটি সমর্থন খেয়েও কি ও কথাটা বলতে পারতোই নিজে? আমরার দলের সভাপতি জেপি নাড্ডা তামাম জীবনে একটাও মিথ্যা কথা, মানে মিছা কথা হয় নাই, এ কথা বলতে পারবো নি? কংগ্রেস দলের রাষ্ট্রীয় দলের সভাপতি মল্লিকার্জুন খারগে বর্তমান, তাই তামাম জীবনে একটা মিথ্যা কথা কইছে না, এ কথা কেউ কংগ্রেসের লোক বলতে পারবো নি? আরে বাবা মাতুন না আপনারা আমার সাথে। ও সারি দিলাম, আমরা আসামে আই যাই। আসামের মাটিতে বিরোধী দলের বর্তমান যাইন মানে আছেন আমরা, মানে বিভিন্ন মানে পরিচিত আর ইউডিএফ দল আসেন, আছে না নাকি তা? তো ও ইউডিএফ দলের সভাপতি একজন আলিম মানুষ, দারুল উলুম দেওবন্দর ফারিক, আসাম রাজ্য জমিয়তের প্রেসিডেন্ট হযরত মাওলানা বদরুদ্দিন আজমল আল কাসিমি হুজুর। আমরা যারা ইউডিএফের সমর্থন আছি, আমি কি এই কথা বলতে পারবো, হুজুর কি কইতে পারবো যে ইউডিএফের সভাপতি তথা বদরুদ্দিন আজমল তামাম জিন্দেগিতে একটা মিথ্যা কথা হয় নাই, এ কথা কেউ বলতে পারবো নি? জোরে খো না, না আরো জোরে খাওয়া লাগবে। কেউ আমার মাত বুঝুন তো, আরেকবার খোঁজা নাই ভাই, ওয়াজ তো বুঝার জিনিস, বুঝতে হইব। আমি কিতা কইতে চাই যে দুনিয়ার সেমিনারের মধ্যে আমরা যাহার আমরার দলের সভাপতি আলিম মানুষ, ও লম্বা লম্বা নবীর সুন্নত আছে, মাথায় টুপি আছে, আল্লাহ ওয়ালা তাহাজ্জুদ গুজার, মাশাআল্লাহ, জমিয়তের প্রেসিডেন্ট, কিন্তু এই কথা আসামের কোন ইউডিএফ ওয়ার্কার কর্মী কইতে পারতই না যে আমরার দলের সভাপতি তামাম জিন্দেগিতে একটাও মিথ্যা কথা বলে নাই। হারমোনি আর বাকিগুলো বাদ দেন। তো পৃথিবীর কেউ যদি এই কথা বিশ্বাস যদি তথা যদি না কইতে পারে, আমি ওয়াইস কুরুনি শুধু নই, আজকে তামাম পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি প্রায় ৭৫০ কোটি জনগণের মধ্যে তামাম পৃথিবীর মাটিতে প্রায় ২৫০ কোটি মুসলমান এখন বিশ্বময় আমরা বসবাস করি। জোরে জোরে খাওয়া আলহামদুলিল্লাহ। কথা না কইলে হইতো না। আপনারা আসুন তো নাকি তা? আপনারা জোরে করে খাওয়া আলহামদুলিল্লাহ। প্রায় দুনিয়ার সেমিনারের মধ্যে ১৫০০ বছর অতিবাহিত হয়ে গেছেন গিয়া, ১৫০০ বছর পৃথিবীর মাটিতে অতিবাহিত হয়ে গেছেন। আজকে তামাম পৃথিবীর কোটি কোটি মুসলমানে আমরা ও গর্ব করিয়া খোয়ার
আল্লাহ পাকের তরফ থেকে আমরার জন্য যে নেতা দুনিয়াতে আল্লাহ ডিসাইড করছেন, ইয়াসিন, ইয়া মানে হে, হরফে নেদা, ইয়া মানে হে, সিন মানে সাইয়্যিদ, সাইয়্যিদিনা মানে নেতা। আল্লাহর তরফ থেকে পৃথিবীতে আমাদের জন্য যেই নেতাকে আমার আল্লাহ পাঠিয়েছেন, পৃথিবীর মাটিতে 63 ইয়ার্স, কত বছর বাবা? 63 বছরে পৃথিবীর মাটিতে চলছেন। জন্মর পরে শৈশবকাল আসলো, বাল্যকাল আসিল, অর্থনীতির জীবন আসিল, পারিবারিক নীতির জীবন আসিল, সমাজনীতির জীবন ছিল, রাজনীতির জীবন ছিল। পৃথিবীর মাটিতে 63টা বছর অতিবাহিত করতে গিয়ে আমার আপনার নবী তামাম জিন্দিগির মধ্যে, ভাই প্লিজ সিট ডাউন, বেট যাও, আল্লাহকে তামাম জিন্দিগির মধ্যে আমার আপনার নবী এই দুনিয়ার জমিনের মধ্যে একটাও হাসির ছলে বুঝুন তো, আউশ করিয়া বিবির সাথে, বাচ্চার সাথে, বন্ধুর সাথে পৃথিবীর মাটিতে কারো সঙ্গে 63টা বছরে জিন্দেগিতে একটাও মিথ্যা কথা যিনি বলে নাই, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে কও সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এই হলো পৃথিবীর মাটিতে আমার আপনার নেতা। আল্লাহ বলে পৃথিবীর মাটিতে, হে আমার নবী, মা আনসালনা আলাইকাল কুরআন লিতাশকা, পৃথিবীতে আমার তরফ থেকে 30 পারা কোরআন আপনার উপরে নাজিল করেছি দুনিয়াতে এই জন্য নয় যে কোরআন দুনিয়াতে আপনাকে হতভাগ্য বানায়া দেবে। কোরআন আপনার কাছে থাকবে পৃথিবীর সবচাইতে দামি যেই জায়গা, সেই জায়গায় আপনাকে আমার কোরআন শরীফ নিয়ে যাইবে। জোরে জোরে কও সুবহানাল্লাহ। আজকে মেরে ভাই বুজুর্গ দোস্ত, তাম পৃথিবীর চোখে কোণে, তাম বিশ্বময় পৃথিবীর মাটিতে মুসলমানদের উপরে অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতনের স্টিন রুলার বিশ্বময় মুসলমানদের উপরে চলতেছে। কথা কও জোরে, ঠিক কি? কেন? পৃথিবীতে আমরা নবীর আদর্শ ছেড়ে দিয়েছি। মাত বুঝুন আমার আপনারা, নবীজির কোন সুন্নাত, ওদিকে তাকাইলে হাজার হাজার মুসলমান, চেহারার দিকে তাকাইলে মনে হয় না নবীর উম্মত, বাকিটা কইলাম না, খারাপ পাইবা, ঠিক কিনা জোরে খাও আপনারা। আল্লাহ রাব্বুল আলামিন কইলা কদ কানা লাকুম, ও চাচা, ও চাচা, চাচা নাইনি দিলা, অসুবিধা হচ্ছে? আল্লাহ কবুল করিলেন, জোরে খাওয়া আমিন। মাত্র আই ভাই, আমরা তো মানে ও বক্তা মানুষ, তো প্রত্যেক দিন ও কথা কইতে গিয়ে হাজার হাজার কথা জেহানের চতুর্দিকে ঘুরে। আর আপনার এলাকার মধ্যে আমি নতুন মানুষ, হয়তো বা এলাকার 100% পরিবেশ হুজুর আমার জানা নাই, কোন লাইনে কথা কইলে চলতো কি চলতো না। ও তো বাবা, রে কারো যাইতা না, বাড়ির যাইতো না, লড়িতে না, আপনার হাসা কথা কইছে, লড়া যাইতো না। ও লড়ারও কারণ একটা আছে, মাঝখানে আমি অনুরোধ করলাম, ফায়ে ধরলাম, আমি নামিয়ে যাই ফায়ে ধরবো না, না জি না, মানে আমি নামিয়ে গিয়ে ফায়ে ধরলে তো আইবার সামনে নাকি তা, ও যাদের সামনে ফাঁকা জায়গা আছে, যদি না আমি নামিয়ে গিয়ে ফায়ে ধরবো ইনশাল্লাহ। ভাই সব বক্তারা একরকম মানিও না, আমি কয়ার এদিকে 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 এদিক থাকা। ও চাচা, ও কোরআনের ময়দানে ববার পরও যদি আপনি আল্লাহর নবীর সুন্নত আমল করতে পারছেন না, আপনি কইছেন দুনিয়ার কোন জায়গা গিয়ে নবীর সুন্নত মানবা? ঠিক নেই। কোরআনের ময়দানে ববার পরও যদি উলামা কিরামের সামনে নবীর সুন্নত আপনি মানতে পারেন না, তো পৃথিবীর কোন জায়গা এমন আছে যেই জায়গার মধ্যে আপনি নবীর সুন্নত মানবা? মাশাআল্লাহ, জি 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 ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করিলেন, জোরে খাও আমিন। ও আপনার দেশে একটা জায়গা আছে ধুবড়ি, নাম শুনছুন নি ভাই? লয় না সাহেব, ও 2018 সালের ঘটনা। আমি আইসি গিয়ে হজ থাকিয়া মোটামুটি 46 দিন হজ আসলাম। হজর থেকে আবার ও পরের দিন মাহফিল। আমার বাড়ি থেকে 150 কিলোমিটার জায়গা, মানে 150 কিলো। আমি ভাই নতুন করিয়া হজ থেকে আইসি মাত্র 46 দিন থাকিয়া, ইমান ও আমল তো মৌজুদ না, ওটা মানে 100% মৌজুদ।
তো বয়ান করিয়া রাত্র মোটামুটি বাজে 11টা 11:30। এক মুরব্বী মাঝখান থেকে দাঁড়ায় কয়, হুজুর আমি একটু 3 নাম্বার যাইতাম। কয় নাম্বার? মাতে না রে ভাই, কিতা মানুষ, কয় নাম্বার? বুঝছেন তো কিতা বেশি কি বুঝছেন? কয় কিছু না। 3 নাম্বার কোনো জিনিস আসেনি। তো 1 নাম্বার তো প্রস্রাব করা, 2 নাম্বার তো বড় হাজতে লেট্রিনে যাওয়া। আমি কইলাম চাচা ও 3 নাম্বার তো পাইলাম না, বুঝলাম না। কয় হুজুর বুঝছেন না? আমি বললাম জি না। তারা তো উজানি ভাষার মানুষ, সিলেটিয়া ভাষা না। মানে আমরার দেশে কিছু বাটিয়া উজানি বিভিন্ন ভাষা আছে। তো উজানি ভাষায় কয় হুজুর বুঝছেন না? বলে জি না। কয় বিড়ি 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 কিতা? বিড়ি বিড়ি বিড়ি। আমি কইলাম তো বিড়ি তো কিতা হইছে? কয় হুজুর বিড়ি যেভাবে ওয়াজ আপনি খরণ, মানে আমরার ভাষায় যেভাবে আপনি ওয়াজ করতেছেন, আমার মনে চাই না আমি উঠি, কিন্তু আমি আর পারছি না। কেন? খালি বাইরে যাবো, 2টো টান দিয়ে আবারও চলে আসবো। মানে বাইরে গিয়া 2টা টান মারি আবার আইব ইনশাআল্লাহ। আমি কইলাম যে ও ঠিক আছে, বিড়ি খাওয়া লাগে না, তবে আপনি যারা খান তারা তো বিড়ির মরার মজাটা বুঝুন। তবে ঠিক আছে 3 আঙ্গুল কিতার লাগিয়া। কয় ও হুজুর বুঝছেন না? বলুন জি না। কয় 2 আঙ্গুল দিয়ে বিড়ি টানতে হয়, মাঝে মধ্যে বিড়ি ফুটকির মধ্যে 1 আঙ্গুল দিয়ে মারতে হয়। কিতা কইছে বুঝছেন নি আপনারা? মাশাআল্লাহ। যারা বিড়ি খায় তারা তো জানে 2 আঙ্গুল দিয়ে বিড়ি টানা লাগে, মাঝে মধ্যে বিড়ির ফাঁসা করি না ফুটকি করি, ও ফুটকির মধ্যে 1 আঙ্গুল দিয়ে মারা লাগে। মানে 3 আঙ্গুল ব্যবহার হইব, এটার লাগিয়ে 3 আঙ্গুল দেখায়। আমারে কয় হুজুর আপনার লগে মিছা কথা কইমনি, আমারে ফার্ম দেয়। তো ওরকম লম্বা সময় আমি বুঝ পাই তো কিছু লম্বা সময় আপনারা অনুবইছেন। অসংখ্য আল্লাহর ওলি এরকম থাকতেও পারে, একটু বাইরে গিয়ে 2 টান মারি আই। কি পারে কি পারে না? আল্লাহ আপনারে কবুল করিলেন। জোরে জোরে খাওয়া আমিন, আরো জোরে খাওয়া আমিন। এই দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুনুন, ওই পৃথিবীর ময়দানে আমি আল্লাহর তরফ থেকে বান্দারে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির। জোরে জোরে কও সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন গায় বান্দারে, পৃথিবীর মাটির মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার তরফ থেকে তোমাদের সম্মুখে উসওয়াতুন হাসানা, তার মানে উত্তম আদর্শকারী, তার মানে তোমার জীবনের আইডল করে, তোমার জন্য পৃথিবীতে মডেল করে আমি আল্লাহ আমার নবীজিকে দুনিয়ার মাটিতে পাঠাইয়া দিলাম। জোরে জোরে খৌরে বাবা সুবহানাল্লাহ। অন্য জায়গার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। চিৎকার করে জোরে জোরে কও সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কয় বান্দারে, আমার নবীজি পৃথিবীর জমিনের মধ্যে যেই কাজটা তোমাদেরকে করতে বলে, যেটাকে করতে বলে ফাখুদু, সেটাকে পাকড়াও করে ধরো। আমার নবী যেটা তোমাদেরকে নিষেধ করে সেটাকে বন্ধুগণ ছেড়ে দাও। তার ধারে কাছেও কিন্তু পৃথিবীতে যাওয়া যাবে না। ওগো পৃথিবীর আসাম রাজ্যের হাইলাকান্দি জেলার সম্মানিত মুসলমান মুরব্বী চাচা জানেরা, ওগো আমার আব্বু জানেরা, ওগো আমার নাচুয়ান বান্ধবগণ, আমার ভাইরা গো, এই পৃথিবীতে নবীর আদর্শ, নবীজির সুন্নাত এবং নবীজির সিরাত এবং সুরত যদি পৃথিবীতে আমরা মেনে নিতে পারি, এই দুনিয়াটাই আমাদের জন্য আল্লাহর জান্নাত হয়ে যাইব। জোরে জোরে কও সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে আমরা মুসলমান একটাও পৃথিবীতে গুনাহের কাজ আজকের দুনিয়াতে আপনি আমাকে দেখাতে পারবেন না যেই গুনাহের কাজটা পৃথিবীতে মুসলমানের ছেলেরা করে না। আমার মত বুঝুন, দুনিয়াতে একটা গুনাহের কাজ মদ, ড্রাগস,
ইয়াবা, হিরোইন ট্যাবলেট, ডান্ডেট, জিনা, সুদ, ঘুষ, ব্যভিচার, নারী নির্যাতন, জুলুম, নির্যাতন, দাগা মারা, পাল্লা মারা, ব্যবসা বাণিজ্যের মধ্যে ধোঁকাবাজি করা, সবজির মধ্যে ফরমালিন মিশানোর থেকে নিয়ে শুরু করে যত কথা দুনিয়াতে আছে, একটাও গুনাহের কাজে দুনিয়াতে আপনি কথা বলতে পারবেন না যেই গুনাহের কাজটা পৃথিবীতে মুসলমানেরা করে না, মাতে না। আমি ভুল কইছি নি কথা? দুনিয়ার সমস্ত গুনাহের কাজের মধ্যে বর্তমান সমাজের মধ্যে মুসলমানের ছেলেরা ইনভলভ হয়ে গেছে, অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, ড্রাগস নামে যেই ক্যান্সার, যেই ব্যাধি বর্তমান সমাজের মধ্যে চলে, আপনার দেশে আসেনি বাবা? নাইনি? মাশাআল্লাহ, মাত্র 3 জনে কইছে জি হয়, বাকি সাইলেন্ট। তার মানে কি? মৌন ব্রত অবলম্বন করা মানে কাজটাকে সাপোর্ট করা মানে আছে, ঠিক নেই? জোরে খাও আপনারা। ও যে ড্রাগস যে মানে অত্যাচার যেটা বর্তমান ভাই কিতা হইব, হাজার হাজার কথা শুন। আমি আপনারা দুইটা ফাউ ধরিয়া অনুরোধ করিয়া, আমি ও হাত দিয়া, ও দুইটা হাত দিয়া আল্লাহর কাবা ঘরের কালো যে চাদর আসুন নানি, আপনারা দেখছেন তো ফটো, ও হাদিস যারা আসেন তারা জানবা, ও কালো চাদরটা এরকম করিয়া কতবার দড়ি লাইছি আমার জিন্দিগিতে আমার নিজেরও মনে নাই। 3 বার হজের সফরে, ও ছোট্ট জীবনে 3 বার হজ করি লাইছি, আল্লাহ করাইছেন। বুজুর্গ দোস্ত, ওই হাত যেই হাত দিয়ে আল্লাহর কাবা ঘরের কালো চাদর দড়ি লাইছি, ও হাত আপনারা দুটো পায়ের মধ্যে রাখিয়া অনুরোধ করিয়া, আমি আপনারা চিনিও না জানিও না, আপনার সাথে দুনিয়াবি লাইনে আমার কোনো দুশ্মনী নাই, কোনো দোস্তি নাই। আল্লাহর নবী যে কইছে আল মুসলিম আখুল মুসলিম, পৃথিবীর প্রত্যেকজন মুসলমান আর একজন মুসলমানের ভাই হয়। আমি একজন মুসলমান, আপনি আমার মুসলমান ভাই। আমি আপনার পায়ে ধরলে যদি আপনার জিন্দগিটা পরিবর্তন হয়ে যায়, আমি যদি আপনার পায়ে ধরি, আমার কোনো লস আসেনি বাবা হোসেন। ও 2খানা হাত আপনার পায়ের মধ্যে রাখিয়া প্রয়োজনে যদি সামনে দাও, আমি আপনার পায়ে ধরিয়া অনুরোধ করিব যে বাবা, আজকের পৃথিবীতে মুসলমানদের নাম আর দুনিয়াতে ডুবাইও না, আর পৃথিবীতে মুসলমানদের ইজ্জত নষ্ট করিও না। ও মদ, ও ড্রাগস, এরকম হাজার হাজার কথা আল্লাহ আমরারে মাফ করে দিক, জোরে জোরে খাওয়া আমিন। কোরআনুল কারীমের মধ্যে আজকের থেকে 1500 বছর আগে সূরা আল মাইদা 7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনের আয়াত নম্বর 90 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কইছেন, জোরে জোরে খাও সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কইয়া, আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। জোরে জোরে খাওয়াই নাউযু বিল্লাহ। এই দুনিয়ার সাবিনার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়, এই পৃথিবীর সাবিনার মধ্যে ওই পৃথিবীর ঈমানওয়ালা বান্দারা, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম, এই পৃথিবীর মাটিতে 4 থেকে 5টা কাজ দুনিয়াতে তোমরা করিও না। তার মধ্যে 1 নম্বরে ইন্নামাল খামরু, এই পৃথিবীতে মদ, ড্রাগস, ইয়াবা, হিরোইন, ট্যাবলেট, এক কথাই নিশা জাতীয় বস্তু এই পৃথিবীতে তোমরা ব্যবহার করিও না। আমি আল্লাহ তোমাদের জন্য হারাম করিয়া দিলাম। জোরে জোরে খৌরে বাবা সুবহানাল্লাহ। এজন্য আমি ওয়াইজ করুনি আপনারা খিদমতে 2খানা পাও ধরিয়া অনুরোধ করিয়া যাই রে বাবা, জীবনে যদি আল্লাহর কোনো একজন বান্দাই যদি নবীর কোনো উম্মতে
একটাবার যদি মদ পান করছুন, ড্রাগস যদি এই পৃথিবীর মাটিতে ব্যবহার করিলাই শুনে রে বাবা, আজকে এই মাহফিল থেকে তওবা করিয়া যাও, আর জীবনে কোনোদিন মদ, ড্রাগস, ইয়াবা, হিরোইন, ট্যাবলেট পৃথিবীতে ব্যবহার করবা না। আল্লাহ কয় বান্দারে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত হয়ে যায় না। ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহু, এখনি তওবা যদি করতে পারো রে বান্দা, আমি তোমার জীবনের গুনাহগুলি মাফ করিয়া দেব। জোরে জোরে খৌরে বাবা সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাকের পেয়ারা বান্দা নবীর উম্মত মুসলমানেরা গো, এই ব্যাপারে আমি আর লম্বা চৌড়া কোনো আলোচনা করব না রে বাবা। আমার আলোচনার মেন বিষয়টা অন্যদিকে আজকে আমি আপনাদের নিয়ে যাইম। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম থেকে আল্লাহর বান্দা মুসলমানের সূরা আনআমের আয়াত নাম্বার 82, 82 নাম্বার আয়াত আমি আপনার খিদমতে তিলাওয়াত করিলাইছি। আমার আল্লাহ কই পৃথিবীতে আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। জোরে জোরে কও সুবহানাল্লাহ। একটু জিকির করিলাও মুহাব্বতের সহিত, কেউ বাকি থাকতাই না। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কষ্ট হইছে রে বাবা আপনারা? বুজুর্গ দোস্ত, সম্মানিত প্যার হাজরিন, বরাকবিলির মানুষ আপনারা, বরাক উপত্যকার মানুষ, দিনদার আল্লাহওয়ালা শেখ বাসকান্দি হযরত রহমাতুল্লাহি আলাইহি রূহানি সন্তান আপনারা। মাহতারাম বুজুর্গ দোস্ত, গুরুত্বপূর্ণ কিছু ভূমিকায় আমি আপনার খিদমতে কিছু পয়েন্ট আউট করার চেষ্টা করব। যদি ইচ্ছা হয় আপনি মানলে ভালো, আর যদি না মানেন সেটা আপনার কপাল। বুজুর্গ দোস্ত, আল্লাহর পেয়ারা বান্দা নবীর উম্মত মুসলমানেরা, এই পৃথিবীতে ওয়ানজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। সূরা আন-নাহলের 44 নম্বর আয়াতের শেষের অংশ এটা, 14 নম্বর পারায় আছে। আল্লাহ আমার নবীজিকে ১৫০০ বছর আগে জানিয়েছেন, হে আমার নবী, ওয়ানজালনা ইলাইকা যিকর নামক যে কোরআনুল কারীম আপনার উপরে আমি আল্লাহ নাযিল করলাম, লিতুবাইয়িনা লিন-নাসি, এই পৃথিবীতে আমার বান্দা, জীবিত বান্দাদের সম্মুখে কোরআন থেকে উপযুক্ত দলিল এবং প্রমাণ সহকারে দুনিয়াতে আপনি আমার বান্দাদের খিদমতে বয়ান করিয়া আমার বান্দাদেরকে পৃথিবীতে কোরআন বুঝাইয়া দেবেন। জোরে জোরে কও সুবহানাল্লাহ। নবী পৃথিবীতে থাকা পর্যন্ত আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক নবীজিকে জানাইছেন, হে আমার নবী, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। সূরা আল মাইদার আয়াত নাম্বার 67, 67 নম্বর আয়াত, 6 নম্বর পারার মধ্যে আসুন। আল্লাহ কয়, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ
হে আমার নবী, দিস ইজ মাই অর্ডার, সো ফলো। আমি আপনাকে অর্ডার করলাম পৃথিবীতে প্রচার করুন, পৌঁছিয়ে দেন। আমলের সেগা দিয়ে আল্লাহ বলে, হে নবী আপনি পৌঁছিয়ে তাবলীগ করুন। কি মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, উনজিলা এটা মুসুলের সেগা দিয়ে আল্লাহ বলে আমার তরফ থেকে পৃথিবীতে মানবতার কল্যাণের জন্য যেই 30 পারা কোরআন, 114টা সূরা, 540টা রুকু নামক যে কোরআনুল কারীম দুনিয়াতে আমি আল্লাহ আপনার উপরে নাজিল করেছি, এই কোরআন শরীফের তাবলীগ দুনিয়াতে করুন। জোরে জোরে খাও সুবহানাল্লাহ। মুহতারাম বুজুর্গ দোস্ত, নবীজি দুনিয়াতে থাকা পর্যন্ত তামাম জিন্দেগিটাই আল্লাহর নবী উম্মতের কাছে, রাস্তাঘাটে, বাড়িতে, শহরে, বন্দরে, যুদ্ধের ময়দানে পর্যন্ত আমার নবী আপনার নবী তার জীবদ্দশায় প্রায় 27টা যুদ্ধের ময়দানে মাথার মধ্যে লোহার টুপি, শরীরের মধ্যে লোহার বর্ম, হাতের মধ্যে নাঙ্গা তলোয়ার নিয়ে বিশ্বনবী প্রায় 27টা যুদ্ধের ময়দানে নিজেই সেনাপতির দায়িত্ব পুরা করেছেন। জোরে জোরে খাও সুবহানাল্লাহ। দিনাই 24 আওয়ার্স, 24 ঘন্টায় আমার নবী আপনার নবী দুনিয়াতে উম্মতের কাছে গিয়ে মেহনত মুজাহিদা কষ্ট করে করে কোরআনের প্রচার করছুন। আজকে পৃথিবীতে নবী নাই, নবী কি জীবিত আছে বাবা? আমাদের আকীদাগত বিশ্বাস, সশরীরে পৃথিবীতে নবীজি এখন জীবিত নাই। মনে করেন, ধরে নেন, আমার মাত বুঝুন তো বাবাজি, ধরে নিন আজকে যদি পৃথিবীতে নবীজি জীবিত থাকতো, আল্লাহর নবী যেমন করে মক্কার থেকে হাফসা হিজরত করেছিলেন, তায়েফে হিজরত করেছিলেন, সর্বশেষ আল্লাহর নবী মদিনা আল মুনাওয়ারা হিজরত করেছিলেন, ধরে নেন যদি আজকের পৃথিবীতে নবীজি দুনিয়াতে জীবিত থাকতো, মক্কা জিদ্দা এয়ারপোর্ট থেকে অথবা মদিনা এয়ারপোর্ট থেকে আপনাদের শিলচর কুমুরিগ্রাম বিমানবন্দরে এসে নেমে ওখান থেকে যাইলো স্করপিও, ওডি, মার্সিডিজ, ফরসানা কোনো দামি গাড়ি নিয়ে আপনাদের ও হাইলাকান্দি জেলায় বকরিহারা অঞ্চলের মধ্যে আসিয়া আমার নবী যদি কোরআন হাতে নিয়ে যদি উম্মতদেরকে তথা আমাদেরকে যদি বুঝাইতেন, এই পৃথিবীর উম্মতেরা আজকের দুনিয়াতে মুসলমানদের জন্য এই 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 কাজগুলো করতে হবে, এই 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 কাজগুলো থেকে তোমাকে বিরত থাকতে হবে, তার মানে করা যাবে না। মুসলমানেরা বুঝে থাকলে বলুন, আমরা দুনিয়াতে নবীজির কথা মানতাম না না মেনে বাড়ি চলে যাইতাম? কে কে মানতেন না একটু হাত তোলেন। জি মানতেন আপনারা? আমি একদম স্পষ্ট ভাষায় আপনাদেরকে খুলে খুলে কথা বলতেছি, যদি নবীজি পৃথিবীতে বেঁচে থাকতো আর যদি নবীজি আমরার এলাকার মধ্যে আয়া হিজরত করিয়া আয়া যদি কোরআন থেকে আমাদেরকে কিছু টিপস যদি দিত, আল্লাহর নবীর কথা মানতাম না না মেনে বাড়ি চলে যাইতাম বাবা? মানতাম সকলে ইনশাআল্লাহ। জুড়ে বলুন ইনশাআল্লাহ। নবী পৃথিবীতে নাই, আজকের থেকে ১৫০০ বছর আগে আমার নবী জানিয়েছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হযরত উলামা একরাম পৃথিবীতে নবীজির ইলমে নবুয়তের উত্তরাধিকারী। নবীজি আরো বলেছেন আল উলামা উম্মতি কাআম্বিয়া বানি ইসরাঈল, আমার উম্মতের একজন হক্কানি আলিম বনি ইসরাইলের একজন নবীর সমান মর্যাদা আল্লাহর কাছে রাখে। জোরে জোরে খাও সুবহানাল্লাহ। হে মুসলমান, জোরে খাও সুবহানাল্লাহ। বুজুর্গ দোস্ত, আজকের পৃথিবীর জমিনের মধ্যে নবীর দরওয়াজা দুনিয়াতে বন্ধ হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আর কোন নবী রাসূল দুনিয়াতে আসবে না। আজকের পৃথিবীতে উম্মতকে রাস্তাটা দেখিয়ে দেওয়ার জন্য, সিরাতাল মুস্তাকিম রাস্তা, জান্নাতের রাস্তাটা দেখিয়ে দেওয়ার জন্য তামাম বিশ্বময় লক্ষ লক্ষ নবীজির ইলমে নবুয়তের উত্তরাধিকারী হযরত উলামা একরাম আল্লাহর জগতে জীবিত। জোরে জোরে সুবহানাল্লাহ। মুহতারাম বুজুর্গ দোস্ত, হযরত উলামা একরাম যদি কোরআন থেকে যদি মাননেওয়ালা কোনো টিপস যদি আমাদেরকে দেয়, কোরআন থেকে মাননেওয়ালা কোনো যদি বক্তব্য আমাদের সামনে দেয়, ঈমান যদি থাকে, বিবেক যদি থাকে, আমরা ইমানের তাকাদায় বিবেকের তাড়নায় এই পৃথিবীতে আমরা সেই কথাগুলো মানতে হবে। ঘাট তেরা করে অন্যদিকে যদি চলে যায় সেটা কিন্তু হবে না বাবা, হবে কিন্তু অনেকেরই কষ্ট হয়ে যাবে, কথাগুলো মানতে পারবে না। আল্লাহ বলে ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ ওয়া ইলার রাসূল ওয়া আইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। সূরা নিসা আয়াত নাম্বার 62, 5 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনে আছে। জোরে জোরে খাও সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়া মান ইয়ামানি জামানে যখন কিলা মানে
মা মানে যেটা আনসালাল্লাহ, তার মানে আল্লাহর তরফ থেকে যে কোরআনুল কারীম পৃথিবীতে নাজিল করা হয়েছে, ওই কোরআনুল কারীম দিয়ে যখন নবীরা যখন আমার আল্লাহর দিকে যখন বান্দাদেরকে দাওয়াত দিয়েছে, আল্লাহ বলেন নবী গো, আপনার সম্মুখে বসে বসে তাহারা কিছু সংখ্যক রাআইতাল মুনাফিকিনা, আপনার দেখতে পারবেন আপনার সামনে বসে বসে বয়ান শুনবে, কিন্তু তাদের জিন্দেগির সঙ্গে যখন মিলবে না, আস্তে করে ইয়াসুদ্দুনা কাসুদুদা, মাহফিল থেকে উঠে বাড়ির দিকে চলে যাইবে। এরা হলো পৃথিবীতে টাটকা মুনাফিক। জোরে জোরে খৌরে বাবাজি নাউযুবিল্লাহ। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষরা দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহর কোরআনুল কারীমের কথাই আমার আল্লাহ বলেন পৃথিবীতে মানতে হবে। ওগো দুনিয়ার জমিনের হাইলা গান্ধী জেলার মুসলমান আমার বাবারা, এই পৃথিবীতে যতদিন আমরা বেঁচে থাকবো গো, ওই যে দেখেন বন্ধুগণ, এটাকে আমাদের ভাষায় বলে চাঙ্গারি। যেই দিন পৃথিবীর জমিন ছেড়ে চলিয়া যাবা, মসজিদের থেকে এই 4 পাওয়ালা গাড়িটা আপনার বাড়ির সম্মুখে উঠানের মধ্যে গিয়ে হাজির হইয়া যাইবে। কথা বলেন জোরে, ঠিক কি ঠিক না রে বাবা? এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বান্দা মুসলমানের আগে বেঁচে থাকতেই এই চাঙ্গারির মধ্যে ওঠার আগেই নিজেকে সংশোধন করে নেন, নিজের জিন্দেগির গুনাহের দিকে নজর করে তাওবা ইস্তেগফার পড়িয়া যদি নিয়ে নিতে পারি রে আমার বান্দা, ওরে আল্লাহর বান্দা মুসলমানের আগো, এই পৃথিবীতে জীবন থাকতে আল্লাহর হুকুমের সাথে নাফরমানি করা যাবে না। আল্লাহর হুকুমের ফরমা বরদারি করতে হবে। নামাজ পড়বেন, রোজা চলে আসতেছে, রোজার মাসে রোজা রাখবেন, হজ বাইতুল্লাহ, যদি টাকা পয়সা তাকে করবেন, এই পৃথিবীতে মা এবং বাবার খিদমত করা লাগবে। সর্বশেষ যেই কথাটা হলো রে আমার বাবা, সেটা হলো পৃথিবীতে আল্লাহর দ্বীনের জন্য এই পৃথিবীতে মেহনত করতে হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো পৃথিবীর নবীর উম্মতেরা মুসলমানের আগো, এই পৃথিবীর জমিনের মধ্যে দ্বীন ইসলাম, এই মসজিদে মাদ্রাসা, এটা পৃথিবীতে এমনি এমনি পৃথিবীর মাটিতে আসে নাই রে আমার বাবারা। এই দিনের জন্য, ইসলামের জন্য শেখ বাসকান্দির হযরত জির বানানেওয়ালা মাদ্রাসা, এই মসজিদ, এই এলাকার মধ্যে যত মাকাতিব, তত মাসাজিদ, তত মাদারিস যেগুলো পৃথিবীর মাটিতে প্রতিষ্ঠিত হয়ে গেছে, এই মাদ্রাসাগুলি, এই মসজিদগুলি, এই মাকাতিবগুলি, এই দ্বীনি ইদারাগুলি পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য আমার নবী, আপনার নবী তথা নবীদের সাহাবায়ে কেরাম এই পৃথিবীর মাটিতে কষ্ট, মেহনত, মুজাহিদা কষ্ট করেছে কি করে নাই বাবা? জোরে বলুন, করেছে কি করে নাই? অবশ্যই পৃথিবীর মাটিতে হাড়ভাঙ্গা পরিশ্রম করে এই দুনিয়াতে নিজের বিবিকে বিধবা করতে হয়েছে, নিজের বাচ্চাদেরকে পৃথিবীর মাটিতে এতিম করতে হয়েছে। মেরে বুজুর্গ দোস্ত, একদিন, 2 দিন, 3 দিন শুধু নয়, 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন সাহাবায়ে কেরামের জীবন পৃথিবীতে দেওয়ার পরেই দুনিয়াতে ইসলাম আমার আপনার পর্যন্ত আসেনি। মেরে ভাই, আমি আপনার খিদমতে কথা খয়ার আর খয়ার আল্লাহর পিয়ারা বান্দা নবীর উম্মত মুসলমানেরা আজকেও তাম পৃথিবীর থেকে মুসলমানদের নাম ও নিশানা শেষ করে দেওয়ার ভাবে, যেই জন্য তাম পৃথিবীতে যেইভাবে রাষ্ট্রীয় অথবা আন্তরাষ্ট্রীয়ভাবে যেইভাবে পরিকল্পনা চলতেছে, এই পরিকল্পনা আজকের থেকে 1500 বছর আগেও আমার নবী তথা সাহাবায়ে কেরামদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য এস্টিমেট ওই তদানীন্তন সময় পৃথিবীর ইসলাম বিদ্বেষী কাফের বেঈমানেরা হাতের মধ্যে নিয়েছিলেন। আল্লাহ
আল্লাহর নবী একদিন আসরের নামাজ আদায় করে মসজিদে নববীর মধ্যে সমস্ত সাহাবা একরামদেরকে বললেন, ও আমার সাহাবা একরাম ইজলিস, মানে প্লিজ সিট ডাউন, তোমরা একটু বসে পড়ো। নবীজির কথা মতো সমস্ত সাহাবা একরাম মসজিদে নববীর বারান্দার মধ্যে বসে পড়লেন। আল্লাহর নবী কিছু আবেগময় বক্তব্য দ্বীনি লাইনে, তো মানে কোরবানির লাইনে বক্তব্য দিয়ে বলতেছেন, ও আমার সাহাবারা, এই মাত্র খবর আইসুন, ও রোমান সম্রাট প্রায় 1 লক্ষর চাইতে বেশি বেঈমান মদিনার দিকে তারা পাঠাইয়া দিছেন। তাদের উদ্দেশ্য হইল ও মদিনার জমিন থেকে ইসলাম বিদায় করিয়া দিত, মদিনার জমিনের মধ্যে মুসলমানদেরকে থাকতে দিত না। দিন, ইসলাম, কোরআন, হাদিস, মসজিদ, মাদ্রাসা এগুলো পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য তাদেরকে মুতা নামক স্থানের মধ্যে গিয়ে তাদেরকে প্রতিবাদ করতে হবে। কে কে তোমরা যাইবা দাঁড়ায়া যাও। সম্মানিত হাইলাকান্দি জেলার মুসলমান বাপ জানেরা, আল্লাহর নবীর মাত্র একটা বক্তব্যের উপরে ভিত্তি করে প্রায় 5000 সাহাবা নবীজির সম্মুখে দাঁড়ায়া গেলেন। জোরে জোরে খাও সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বরে আল্লাহর নবী কইছেন, ও আমার সাহাবা একরাম, এই মুতারা প্রান্তরের সেনাপতির দায়িত্ব আমি নবী যাকে দিলাম তার নাম হলো হযরত যায়েদ বিন হারসা। আমি নবীজির পালক পুত্র, তুমি দাঁড়ায়া যাও। লম্বা ঘটনা, আমি শর্ট করিয়া শুধু মূল কথাটা আপনার খিদমতে খোয়ার। হযরত যায়েদ দাঁড়ায়া গেলেন। বিশ্বনবী এরকম করে মাথাটা নিচু করে আছেন, কোনো কথা বলে না। কিছু সময় পরে নবী আমার এরকম মাথাটা উঁচু করে বলতেছেন, ও আমার সাহাবা একরাম, এই মুতার প্রান্তরে আমার যায়েদ যদি কোনো কিছু হয়ে যায়, বুঝছেন তো আমার মা, যদি কোনো কিছু ওই যায়, আমার চাচাতো ভাই হযরত জাফর বিন আবি তালিব, হযরত আলীর বড় ভাই, আমার নিজের চাচাতো ভাই জাফর বিন আবি তালিবকে 2 নম্বরের সেনাপতি বানায়া দিলাম। জোরে জোরে খাও সুবহানাল্লাহ। নবীজি এরকম মাথা নিচু করে আছেন। কিছু সময় পরে মাথাটা উঁচু করে আল্লাহর নবী বলে, আমার সাহাবা একরাম, আমার চাচাতো ভাই জাফর যদি কোনো কিছু ওই যায়, 3 নম্বরের সেনাপতি আমার মদিনার একজন সুদক্ষ সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আজকে মাত্র বিবাহ করেছে আসরের নামাজের আগো, এখনো বিবির চেহারা দেখে নাই, বিবির সাথে বাসর হয় নাই, সালাব মুসাবাও হয় নাই। আব্দুল্লাহ, তুমি কোথায় দাঁড়িয়ে যাও। এই 3 জন সাহাবা একরাম দাঁড়িয়ে গেলেন। অসুবিধা হয়েছে নি বাবা আপনারা? দাঁড়িয়ে যাওয়ার পর আল্লাহর নবী কিছুটা সময় পরে মাথাটা উঁচু করে বলে, ও আমার সাহাবা একরাম, হযরত আব্দুল্লাহ যদি কোনো কিছু ওই যায়, তোমরা মাশওয়ারা করিয়া একটা আমির, জিম্মাদার, কমান্ডো, সেনাপতি নিযুক্ত করিয়া যুদ্ধের ময়দানে তোমরা চলবা। একজন ইহুদি মানুষ রাস্তা দিয়ে যায় আর টাইম দাঁড়ায়া হইতেছে, ও মদিনার নবীর সাহাবা একরাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহর অনুসারীরা, তোমরা শোনো, আমি ইহুদি খয়ার এই 3 জন, যায়েদ বিন হারসা, জাফর বিন আবি তালিব, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, এই 3 জনের একজন সাহাবাও আর জীবনে মদিনার মাটিতে ঘুরিয়া আইতো না। নবীজি কয়, তোমরা বাড়ি চলে যাও। লম্বা কথা, হযরত জাফর বিন আবি তালিব বাড়িতে চলে গেছেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, যায়েদ বিন হারসা কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আব্বা বলে ডাকি, আপনি আমার বাবা। হুজরার ভিতরে আমার মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাইন হুমত্রা, আমার বাড়িতে যাওয়ার প্রয়োজন নাই, আপনি দায়িত্ব দিছুন, আমি মাথা পাইতে নিলাম। জাফর বিন আবি তালিব বাড়িতে চলে যাওয়ার পর বিবিকে ডাকে আর বলে, প্রাণের বিবিরে, 1 লম্বা সময় আমি তোমার সাথে সংসার করছি, আমার যদি জীবনে কোনো ত্রুটি বিচ্যুতি ওই যায়, তুমি আমারে মাফ করে দিলাইও। আমি যাইতেছি পৃথিবীতে আল্লাহর দ্বীনকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করতে হয়, কোরআনুল কারীমের দাওয়াত বিশ্বময় পৌঁছাতে হয়, মসজিদ মাদ্রাসা দুনিয়াতে এস্টাবলিশ করতে হয়, তুমি আমারে মাফ করে দিও। হযরত জাফর বিন আবি তালিবের স্ত্রী, এরকম কিতাবের মধ্যে লেখা হয়, দুখানা হাত উঁচু করে আল্লাহর কাছে কয়, আল্লাহ, তুমি আমার স্বামী জাফর বিন আবি তালিবকে গাজী বানায়া বিজয়ের মালা গলায় ফরাইয়া তুমি আমার কাছে ফিরাইয়া দিও। বুঝুননি আমার বাত? তলোয়ারটা বের করে তলোয়ারের উল্টা পিঠ দিয়ে বিবির হাতের মধ্যে আঘাত করে আর কয়, প্রাণের বিবিরে, তোমার দোয়াটা আজকে আল্লাহর দরবারে কবুল হইব না। বিবি বলেন, স্বামী গো, কেন আমার দোয়া আল্লাহর দরবারে কবুল হইতো না? হযরত জাফর বিন আবি তালিব বলে, প্রাণের বিবি রে, তুমি খৌসাইন, একটা জামাতের আমির কয়জন লাগে? বিবি কয় 1 জন। একটা যুদ্ধের সেনাপতি কয়জন লাগে? বিবি জবাব দেয় 1 জন।
হযরত জাফর বিন আবি তালিব কয় প্রাণের বিবি, আজকে মুতার প্রান্তরের যুদ্ধের সেনাপতির দায়িত্ব আমার চাচাতো ভাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একজন দুইজনের নাম বলে নাই, তিনজন সাহাবার নাম বলেছে। ও আমার প্রাণের বিবি, আমি তোমার স্বামী জাফর বিন আবি তালিব মাঝখানে আছি, আমার আগেও একজন পরেও একজন। আমি কোথায় বাবা? কন্যা কোথায়? আমি কোথায়? মাঝখানে। নিঃসন্দেহে বিবিরে শহীদ হয়ে যাব, দেখা হবে কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে। জোরে জোরে ও গো দুনিয়ার জমিনের নবীর উম্মতেরা মুসলমানেরা গো, প্রাণের বিবি আর নিজেকে কন্ট্রোল করতে পারে না, পাগলের মতো কান্নাকাটি করে হাউমাউ করে 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 যখন চিল্লাই, হযরত জাফর বিন আবি তালিব ডাকে আর বলেন, প্রাণের বিবি রে, আর কান্নাকাটি করে কোনো লাভ হবে না, একটাই মাত্র তোমাকে ওসিহত করে চলে যাচ্ছি রে বিবি। আমি যেই রাস্তায় চলে যাইতেছি গো, আমার দুইটা কলিজার টুকরা সন্তান আছে, আমার মাত বুঝুন তো বাবা, আমার দুইটা ছেলে আছে, আমার ছেলেরা যখন বড় হয়ে যাইব, আমি যেই রাস্তায় চলছি, আমার ছেলেদেরকে ভবিষ্যতে এই রাস্তার মধ্যে তুমি চালাইয়া দিও। আরে বাবা জোরে জোরে খাও না সুবহানাল্লাহ। ওগো দুনিয়ার জমিনের মুসলমানেরা গো, গুড়ার পৃষ্ঠে সবার হইয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে এমন করে যখন বাড়ি থেকে বের হয়ে চলে যায়, বিবিও কান্দে, ছেলেরাও আব্বু আব্বু বলে পিছনে গলা কাটা মুরগির মতো কান্দে। বীর মুজাহিদ জাফর বিন আবি তালিব একটা বারের জন্য পিছনের দিকে তাকাই নাই, চিৎকার করে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো আমার মুসলমান যুবক বন্ধুরা গো, হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, লম্বা কথা আমি বলি না রে বাবা, বাড়িতে চলে গেলেন, দরওয়াজার বাইরে দাঁড়ায় এরকম করে করে নক করে, এরকম আওয়াজ দিয়ে বলে, ভিতরের মধ্যে শোনা যায় তার নতুন স্ত্রী ঘরের মধ্যে বসে বসে আল্লাহর পবিত্র কোরআনুল কারীম তিলাওয়াত করে। বাইরে থেকে ডাকে আর বলেন, প্রাণের বিবি রে, আমি তোমার স্বামী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। ওরে আমার বিবি, একটা জরুরি কথা তোমার সঙ্গে আমার আছে, একটু সময়ের জন্য কোরআনুল কারীমের তিলাওয়াতটা বন্ধ করে দাও। বিবি ডাকে, প্রাণের স্বামী গো, বাইরে দাঁড়ায় কেন, ভিতরে চলে আসুন, কথা বুঝুন তো বাবা। হযরত আব্দুল্লাহ ডাকে আর বলেন, প্রাণের বিবি রে, আমি যদি এখন ভিতরে চলে যাই, তোমার চেহারাটা দেখার লগে লগেই আমার অন্তরের মধ্যে তোমার প্রতি মোহাব্বতের সৃষ্টি হয়ে যাবে। ওরে বিবি, না না না, আমি তোমার চেহারাটাও দেখি নাই, তোমার কোনো হক আদায় করতে পারি নাই। ওরে আমার প্রাণের বিবি রে, আল্লাহর নবী আমারে মুতার যুদ্ধের সেনাপতি বানায়া দিছুন, আমি যাইতেছি পৃথিবীতে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করা লাগে। ওরে আমার প্রাণের বিবি রে, আমারে তুমি মাফ করে দিও। বিবি ঘরের ভিতর দিকে ডাকি আর কয়, স্বামী গো, আজকে মাত্র তোমার সাথে আমার বিবাহটা হয়ে গেল, তোমার চেহারাটাও আমি দেখি নাই, তুমিও তো আমার দেখো নাই।
আজকে যদি তুমি জাহাদের ময়দানে শহীদ হইয়া যাও, কিয়ামতের ময়দানে আমি তোমাকে চিনব কেমন করে? কথা বুঝা যায় তো বাবা? ওরে প্রাণের স্বামী গো, একটা বার দয়া করে কই ঘরের ভিতরে আসো, আমি আমার এই মায়ার দৃষ্টি দিয়ে তোমার চেহারাটা দেখে রাখবো, যাতে করে কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ মানুষের সামনে আমি যাতে তোমাকে চিনতে পারি, তুমি আমার প্রথম রাতের স্বামী আব্দুল্লাহ। স্বামী আব্দুল্লাহ বলেন, বিবি রে, না না, আমি যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাই, আর যদি তুমি সবর করতে পারো রে বিবি, ওই কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে আমাকে আর তোমাকে আমার আল্লাহ নিজেই পরিচয় করায়া দেবে। আপনারা জানুন, এই পৃথিবীতে মহিলাদের মেয়েদের মনটা হইছে গিয়া নরম, ঠিক কিনা বাবা? আব্দুল্লাহ যখন গুড়ার পৃষ্ঠে সবার হইয়া গেছুন, সবার হওয়ার লগে 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 নিজের বিবি আর সহ্য করতে পারে নাই রে বাবা, ঘরের ভিতর থেকে একটা চিৎকার মারিয়া পিছন দিকে থেকে নিজের স্বামীর কাপড় জুব্বাটা এমন করে টেনে টেনে বলে, ওরে প্রাণের স্বামী গো, একটা বার অনুরোধ করে কই পিছনের দিকে ঘুরে তাকাও, তোমার চেহারাটা দেখে রাখবো। হযরত আব্দুল্লাহ তলোয়ারটা বের করে গো জুব্বার মধ্যে মেরে দিয়ে যখন জুব্বাটা কেটে বিবির হাতের মধ্যে রয়ে গেল, ওই কাপড়ের টুকরাটা হাতের মধ্যে নিয়ে হাউ মাউ করে করে কান্দে। আব্দুল্লাহ ডাকে আর বলেন, প্রাণের বিবি রে, কিয়ামতের ময়দানে যদি তুমি আমাকে আমার চেহারা দেখে যদি চিনতে না পারো, যেই মানুষটার পিছনের জুব্বাটা থাকবে কাটা, ওই মানুষটাকেই পিছন দিক থেকে আনজায়া ধরে নিও। ওগো আমার পৃথিবীর মুসলমানেরা, যুদ্ধের ময়দানে লম্বা চৌড়া কথা প্রচন্ড যুদ্ধ শুরু হয়ে গেল। হযরত যায়েদ বিন হারেসা শহীদ হয়ে গেলেন। হযরত জাফর বিন আবি তালিবের হাতের মধ্যে এরকম ইসলামের সাদা ঝান্ডা আল্লাহর নবী মদিনার জমিন থেকে হাতের মধ্যে দিয়ে দিয়েছিল গো। এমন ঝান্ডাটা হাতের মধ্যে নিয়ে আর এক হাতে তলোয়ার নিয়ে যখন সামনের দিকে চলে যায়, বেঈমানেরা তার হাতের মধ্যে আঘাত করে দিল। লম্বা কথা, হাত কেটে মাটির মধ্যে লুলাইয়া পড়ে গেল। গল 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 করে করে রক্তগুলি যখন প্রবাহিত হচ্ছে, এমন করে বন্ধুগণ ওই হাত দিয়া ইসলামের ঝান্ডাটা এই হাতের মধ্যে নিয়ে নিলেন। এই হাতের মধ্যে বেঈমানেরা আঘাত করে দিল। দুইখানা হাত কেটে মাটির মধ্যে যখন পড়ে গেল, এমন করে দুটো বাহু, কাটা হাতের বাহু, ইসলামের সাদা ঝান্ডাটা আকাশের দিকে তুলিয়া মুখ দিয়ে এমন করে কামড়াইয়া উপরের দিকে রেখে দিছে, মাটির মধ্যে পড়তে দেয় নাই।
আল্লাহর নবীর দুশমনেরা হযরত জাফর বিন আবি তালিবের গরদানের মধ্যে আঘাত করলো। গরদানের আঘাতে নিজেকে কন্ট্রোল করতে পারে নাই, মাটির মধ্যে পড়ে গেল। পা দুটো কাফেরেরা কেটে ফেলছে। ইসলামের সাদা ঝান্ডাটা এমন করে যে ধরেছিলেন, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর নবীর দেওয়া সেই ঝান্ডাটা মাটির মধ্যে পড়তে দেয় নাই। আমার পৃথিবীর মুসলমানেরা হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তাবুত থেকে যখন বেরিয়ে চলে যায়, ওই যুদ্ধের ময়দানে কোনো মানুষ দেখা যায় না, কিন্তু ইসলামের সাদা ঝান্ডাটা আকাশের মধ্যে হালাডোলা করে। কাছে গিয়ে দেখেন জাফর বিন আবি তালিবের দুইখানা হাত কেটে আছে, পাও কেটে আছে। এই গরদানের মধ্যে আঘাত প্রাপ্ত হয়ে মাটির মধ্যে পড়ে আছে। আব্দুল্লাহ গিয়ে ডাকে আর বলে, ওরে জাফর কেমন আছো? জাফর বিন আবি তালিব জবাব দিয়ে বলে, না আব্দুল্লাহ রে, আলহামদুলিল্লাহ, তবে ওই মুতার প্রান্তরের পশ্চিম দিক থেকে আমার নাকের ভিতরে আল্লাহর জান্নাতের সুগরান পাচ্ছি। আমার মুসলমান যুবক বন্ধুরে, জাফর বিন আবি তালিব বলেন, আব্দুল্লাহ রে, আমি তো মনে হয় দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব। যদি তুমি ঘুরিয়া মদিনার জমিনের মধ্যে যেতে পারো, আমার চাচাতো ভাই বিশ্ব নবীকে বলিয়া দিও, আমি জাফর পৃথিবীর জমিনের মধ্যে জীবিত থাকতে কাফের বেঈমানেরা আমার হাত দুটো কেটে ফেলে দিয়েছিল, আমার পা দুটো কেটে ফেলে গরদানের মধ্যে আঘাত করেছিল, কিন্তু এই মুতার প্রান্তরে আমার জীবন থাকতে ইসলামের সাদা ঝান্ডাটা আমি মাটির মধ্যে পড়তে দেই নাই। নারায়ে তাকবীর। ওগো আমার হাইলাকান্দি জেলার মুসলমান আমার বাবারা, কথাই কথা চলে আসে রে আমার বাবারা, এমন কষ্ট করে করে পৃথিবীর মাটিতে ইসলাম আমাদের পর্যন্ত রেখে গেল। আজকে এই যে মসজিদ বাসকান্দির থেকে নিয়ে শুরু করে বরাকবিলির মাটিতে যত মাদ্রাসাগুলি প্রতিষ্ঠিত আছে রে বাবা, আল্লাহর বান্দা মুসলমানেরা শুনে যাও, বেঈমানেরা চাচ্ছে পৃথিবীতে মাদ্রাসা হবে না, মসজিদ রাখবে না। কথা বলেন ঠিক কি ঠিক না রে বাবা? আজকের দুনিয়াতে অমন ভাবে আর দিনের জন্য যুদ্ধ করা লাগবে না, কিন্তু আজকের পৃথিবীতে এই মসজিদগুলি আসামের মাটিতে মাদ্রাসাগুলি হেফাজতের জন্য যদি প্রয়োজন হয়ে যায় গো, আমাদের রক্ত দিয়ে হলেও মসজিদ মাদ্রাসা মাকাতিবগুলো দুনিয়াতে আমরা হেফাজত করব। জোরে জোরে বলুন ইনশাআল্লাহ, আর জোরে বলুন ইনশাআল্লাহ। ওগো পৃথিবীর মুসলমানেরা গো, এই জায়গার মধ্যে যত আল্লাহর ওলিগণ বসে আছেন, এই পৃথিবীতে মা যাদের বেঁচে নাই, বাবা যাদের পৃথিবীর জমিনের মধ্যে বেঁচে নাই রে বাবা, আমি গুনাহগার ওয়াইশ করুনি। এই আসামের মাটি বলেন, বরাকবেলি, আসাম বেলি, কলকাতা, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, আগরতলা আপ টু বাংলাদেশ পর্যন্ত বিশ্বের যত জায়গার
মধ্যে আমি চলে যাই, আমি মানুষের কাছে থেকে এই দুখানা হাত দিয়া লক্ষ লক্ষ টাকা মসজিদ মাদ্রাসার জন্য আদায় করি না রে বাবা না। আজকের এই মাহফিলের মধ্যে আমার আগেও বক্তাই কালেকশন কমপ্লিট করে দিল, আমি কোনো চাঁদা চাইব না, মাত্র মুসাফির অবস্থার মধ্যে আপনাদেরকে সঙ্গে করে নিয়ে দোয়াটা দিয়ে দেব। এখন আর কেউ উঠাউঠি করবা না। ও গো আল্লাহর বান্দা মুসলমানেরা, মা যাদের পৃথিবীতে বেঁচে নাই, বাবা যাদের পৃথিবীর মাটিতে বেঁচে নাই গো, এই মসজিদের জন্য মা এবং বাবার রুহের মাগফিরাতের জন্য আল্লাহ পাকের যদি কোনো একজন বান্দা এই কথাটাই আমার কাছে হইন বলে, হুজুর গো এই জীবনে কত টাকা পয়সা কামাই করলাম, জীবন থেকে কত টাকা পয়সা নষ্ট হয়ে গেল, ও হুজুর সামনে মাহে রমজান, এই রজব মাসে এই মাটির মধ্যে বসিয়া রাত্র প্রায় 11:30 বাজিয়া গেল, এই তাহাজ্জুদের সময় গভীর রজনীতে মা এবং বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করবা, আমিও দোয়া করব রে বাবা। মুসাফিরের হাতে 30টায় আল্লাহ পাকের বান্দা 30 পারা কোরআনের জন্য এই মসজিদের লাগিয়া মাত্র 1টা 2টা করে 1000 টাকা আল্লাহর যদি কোনো বান্দা আসুন, ও গো হুজুর মা এবং বাবার লাগিয়া এই মসজিদের জন্য 1000 টাকা দান করম, অথবা 2000 টাকা দান করম রে বাবা। কিয়ামতের ময়দানে ওই জাফর বিন আবি তালিবের সঙ্গে আল্লাহর জান্নাতে যাইবা। জোরে জোরে খাও সুবহানাল্লাহ। আসনি রে আল্লাহর কোন বান্দা, নবীর কোন আশিক, মা এবং বাবার কোন পাগল, লাভ দিয়ে দাঁড়ায়া যাও ইনশাআল্লাহ। কই রে বাবা কই, পৃথিবীর সব কিছু মিথ্যা হয়ে যেতে পারে, কিন্তু এই চোখের পানি কোনোদিনও মিথ্যা কথা বলে না, ঠিক কিনা বাবা? জোরে খাও, জলদি করিয়া আই যাও। কইরে বাবা 1000 করে টাকা দেনেওয়ালা, আল্লাহর পাগল, নবীর কোন আশিক, মা এবং বাবার কোন পাগল এই জায়গার মধ্যে নাই রে বাবা, নাই। কি হইল রে বাবা? উঠা লাগবো, দাঁড়ানো লাগবো, উঠা লাগবো। মারহাবা, আমার সাথে মুসাফা করিলেন ভাই, কিছু নগদ দিলাই বা বরকত হিসাবে উসুলি দিলাই বা উসুলি। আমি কোন দিকে যাইমু, কোন দিকে মুসাফা করবো কোনো মাত বুঝিয়ান না। ও সামনে আইলে বালা আসলো, এত দূর করিয়া কষ্ট করিয়া আইলে তো বালা না। আল্লাহ আমার মা বাপ নাই, মা বাবার দূর হচ্ছে, আমি 1000 টাকা কিছু একটা নগদ দিলাম। 10 টাকা নাই, 10 টাকা থাকলে হইব। 100 দিলাম, 100 দিলাম। এই 900 টাকা বাকি লেখা, 100 টাকা নগদ। কি নাম? রুহুল ইসলাম। নারায়ে তাকবীর। জোরে খাও, আল্লাহু আকবার, জোরে খাও। আয় আল্লাহ তাআলা তোমার একজন বান্দা, আয় আল্লাহ যার নাম মানানিয়া রুহুল ইসলাম, তার মা এবং বাবার রুহের মাগফিরাতের জন্য 1000 টাকা দান করে দিলাইল আল্লাহ। 100 টাকা নগদ, বাকিটা দাই দেবার তৌফিক তুমি দান করিও। কি নিয়ত দান করছেন আল্লাহ আমি তো জানি না, মনের বাসনা পুরো কইরা দিয়ে খোদা গো তুমি নয়নাশ করো না। আমি পাপী ওয়াইশ করুনি বলি বারবার, আমি পাপী ওয়াইশ করুনি বলি বারবার, আমি পাপী ওয়াইশ করুনি বলি বারবার, কবুল করে নিয়ে তুমি খোদা পাক সুবহান মিটাইয়া দিও আল্লাহ মনের যত আরমান। আমিন ও আমিন ও আল্লাহ, আমিন ও আমিন। তৈবুর রহমান, আরো খেয়ে আসুন, একবার দোয়া করবো। তৈবুর রহমান 1000 টাকা দিলেন, মুসাফা দিলেন। কিছু নগদ আসেনি, কিছু নগদ আসেনি, 10-20 টাকা আছে, দিলেন। উসুলি দিলেন, উসুলি
কি নাম দৌলত তো সরি তৈবুর রহমান দুদু মিয়া তৈবুর রহমান 2 নাম্বার বুঝছি আমি 1000 টাকা ডাক হয় 1000 টাকা তৈবুর রহমান দুদু মিয়া সাহেব 3 নাম্বার আর 1 নাম্বার একদম গেছে রুহুল মিয়া 3 নাম্বার হইছে 3 জন পাইছি 30 জন লাগবো কি নাম হাবিবুল্লাহ আমির হোসেন ভাই 500 নগদ 500 বাকি নামটা লেখাই বা 4 নাম্বার হইছে আর কে হবিবার 1000 টাকা নগদ দিলাইছে 5 নাম্বার হাবিবুর রহমান আল্লাহ কবুল করিলাই তুমি কি নাম বাবা মাশা সাব্বির আহমদ নগদ দিলাইছে 1000 টাকা নগদ লেখা লাগে না 6 নাম্বার হই গেছে আয় আল্লাহ তাআলা তোমার বান্দা মাননীয় সাব্বির আহমদ আয় আল্লাহ মাননীয় দুদু মিয়া মাননীয় তৈবুর রহমান মিলিয়া হাবিবুর রহমান তোমার বান্দা যার নামে জায়গার মধ্যে ছিল আয় আল্লাহ তোমার প্রেমের মধ্যে পড়িয়া তোমার ঘরে মসজিদের জন্য 1000 করিয়া দান করিয়া দিলাইল আল্লাহ তুমি কবুল করিলাও মঞ্জুর করিলাও মনের মাকসুদটুকু তুমি আল্লাহ পুরা করে দাও আয় আল্লাহ কামাই রুজির মধ্যে তুমি আল্লাহ বরকত নাসিল করিয়া দিলাও আমি পাপী ওয়াইশ করুনি বলি বারবার কবুল করে নিও তুমি খোদা পাক সুবহান মিটাইয়া দিও আল্লাহ মনের যত আরমান আমিন আমিন আল্লাহ আমিন আমার মতো গুনাহগারের দোয়াটুকু কবুল করিয়া লাইন জুড়ে জুড়ে খাওরে বাবা আমিন ভাই গো বাইরে যায়ও না এখনই আমি দুয়ার দিকে দাবি দেওয়াইতে আসি রে বাবা আইন আল্লাহ কি বস্তে 1000 করিয়া টাকা নগদে দিলে ভালো না দিলে নামটা লেখাইবা জলদি করিয়া আও ভাই একটা লোক বাকি থাকতাই না অনুরোধ করিয়ার আমি 20000 চাইছি না 5000 চাইছি না কি নাম রাফিয়া বেগম মহিলা মানুষ আয় আল্লাহ তাআলা তোমার একজন বান্দি যার নাম রাফিয়া বেগম সাহিবা আয় আল্লাহ তোমার প্রেমের মধ্যে পড়ে তোমার ঘরে মসজিদের জন্য 12 মাসে 1200 টাকা দান করিয়া দিলাইলো আয় আল্লাহ তাআলা নগদ দান করিয়া দিছুন তুমি আল্লাহ কবুল করো মঞ্জুর করো মনের মাকসুদটুকু তুমি আল্লাহ পুরা করে দাও আয় আল্লাহ আমি পাপী ওয়াইশ করুনি বলি বারবার মারহাবা 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 সালেহ আহমদ ভাই কি দেন না ইসকে আমার বাবার বাড়ি মা বাবা দুজন বিবাহ আসেনি যে বড় আপনি আসেন ওনি আল্লাহু আকবার আপনার নাম কি সালেহ আহমদ ভাই মাশাআল্লাহ মাননীয় ভাই সালেহ আহমদ ভাই সাহেব তার বাড়ি আসলাম তার আব্বাজান খুব আল্লাহ ওয়ালা নেক মানুষ কিতা কইমা আমার চাইতে আপনারা বেশ জানেন খুব ভালো মানুষ অসুস্থ হয়ে গেছে আরে কানছে আমার সামনে বয়া আমি একটু মুনাজাত করেছি আর কানতে কানতে বেহুশ হয়ে গেছে গিয়া আল্লাহ তোমার বান্দা সালেহ আমার আগে দিছুন মনে হয় 10,000 টাকা তো তাই আমার আব্বার জন্য মা বাবার রুহের মানে মতলব বেমার আজারের জন্য নগদে দিলাইছে 2000 টাকা আল্লাহ কবুল করিলাও জোরে খাও আমিন আমার সাথে একটু আপনারা কইনছেন লা ইলাহা সবাই খাও লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন কও ফাস্তাজাবনা লাহু ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين আয় আল্লাহ তাআলা তোমার বান্দা মাননীয় সালেহ আহমদ আয় আল্লাহ তার আব্বা এবং মার বেমার লাগিয়া আমার কাছে দোয়া চাই শুনে রে আল্লাহ আমি তোমার কাছে ও কোরআনের আয়াতরা তিলাওয়াত করি লাইছি যে আয়াতের মধ্য দিয়ে হযরত ইউনূস নবীকে আল্লাহ তুমি বাঁচাইছুন ওগো আমার আল্লাহ মুরব্বির বেমার থেকে তুমি শিফা দান করি দাও সালেহ আহমদ ভাইজানের আব্বা এবং মাকে তুমি সুস্থতার সহিত নেক হায়াত দারাজ করি দাও জোরে জোরে খাও আমিন আয় আল্লাহ তাআলা আমি পাপী ওয়াইশ করুনি বলি বারবার কবুল করে নিয়ে তুমি খোদা পাক সুবহান মিটাইয়া দিও আল্লাহ মনের যত আরমান আমিন আমিন আল্লাহ আমিন আমার মত গুনাহগার দোয়াটুকু কবুল করিলেন জোরে জোরে খাও বাবা আমিন 6 নাম্বার 7 8 8000 হইছে মাত্র শাহাবুদ্দিনের ছেলের লাগি দোয়া করব এই ছোট ছোট বাচ্চার মা মরে গেছে বুঝছি না শাহাবুদ্দিন সাবর ছেলের লাগি দোয়া করব লাগি বলছে ছোট বাচ্চা মারা গেছে স্ত্রী মারা তার মা মারা গেছে
শাহাবুদ্দিন সাহেবের মা মারা গেছেন, স্ত্রী তার মানে ছেলের মা, স্ত্রী মারা গেছে। আয় আল্লাহ, ঠিক আছে। আয় আল্লাহ তাআলা তোমার বান্দা মাননীয় শাহাবুদ্দিন, আয় আল্লাহ তার বিবি জানে পৃথিবীর জমিন থেকে মারা গেছেন, কবরবাসী হয়ে গেছে। আল্লাহ তার বিবি জানার খবরের মধ্যে সালাম পৌঁছাইয়া দাও, বিবি জানার খবরের মধ্যে জান্নাতুল ফিরদাউসের বিছনা বিছাইয়া দাও। জোরে জোরে খাওরে বাবা, আমিন। আয় আল্লাহ শাহাবুদ্দিন সাহাবার পরিবারের মধ্যে তুমি রহমত নাযিল করে দিলাও, কামাই রুজির মধ্যে তুমি আল্লাহ বরকত নাযিল করে দিলাও। আমি পাপী ওয়াইশ করুনি বলি বারবার। 9000 হইল, 9000 হইছে। আর খেয়ে আসুন মজর আলী লাগি দোয়া করবা 1000 কি কি মজর আলী। আয় আল্লাহ তাআলা তোমার বান্দা 10 নম্বরে যার নাম মজর আলী আসলো, আয় আল্লাহ তোমার ঘর মসজিদের জন্য 1000 টাকা দান করে দিলাইছে। মনের মাকসাদ তুমি আল্লাহ পুরা করে দাও, কামাই রুজির মধ্যে তুমি আল্লাহ বরকত নাযিল করে দাও। আহল পরিবারের মধ্যে যাহারা কবরবাসী হয়ে গেছেন তাদের কবরের মধ্যে সালাম পৌঁছাইয়া দাও। আমি পাপী ওয়াইশ করুনি বলি বারবার, কবুল করে নিয়ে তুমি খোদা পাক সুবহান মিটাইয়া দিও আল্লাহ মনের যত আরমান। আমিন আমিন আল্লাহ, আমিন আমিন। আমার মতো গুনাহগারের দোয়াটুকু কবুল করিলাইন। জুরে জুরে খাওরে বাবা, আমিন। 11 নম্বর খেয়া শুনবা, 11, 12, 13, 14, 15 আরো 5 জন লাগবো ইনশাআল্লাহ। চাইছিলাম 30 জন, আমি বুঝ পাইছি আপনারা কালেকশন বাদ মাগরিবও দিছুন, আমার আগেও দিছুন। আর মাত্র 5 জন লোক, একজনও দিতে পারো 5000, 2 জনে দিতে পারো 2000 করিয়া অথবা 1000 করিয়া, মিনিমাম 5টা লোক লাগবো। উঠো জি, উঠুন। আর আমি উঠুন না, জলদি করে 1000 করে দিলাও না 5টা লোক ইনশাআল্লাহ। না হইলে হইতো না, জলদি করিয়া খাও বাবা। আল্লাহ কি ওয়াস্তে ফায়ে ধরিয়া খোয়ার ও মসজিদর লাগিয়ে 1টা করে 1000 টাকা দান করবা। পারলে নগদ দিবা, না পারলে নামটা লেখাইবা। উঠো আল্লাহর ওয়াস্তে ইনশাআল্লাহ। জি মাশাআল্লাহ। 2 নম্বর হয়ে গেছে। আইজান আইজান সামনে আই, মুসাফা করিলে। আমি কালা মানুষ তো কি তাকি হইছে, দেখতে খারাপ নি তো। আইন না আইন। আর 3টা লোক উঠবা ইনশাআল্লাহ। জি ভাই উঠো না, 3টা লোক উঠো না আল্লাহ কি ওয়াস্তে। ও ভাই উঠো না আল্লাহ কি ওয়াস্তে, উঠো 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 উঠো। কি নাম বাবা? আরে নাইনি, আর 500 পরে দিবা। আল্লাহ কবুল করো। কে? জহির আহমদ খে, হাত উঠো। মাশাআল্লাহ। কুতুবুদ্দিন ভাই হইল 11, জহিরুদ্দিন ভাই 12। আপনার নাম কি বাবা? আব্দুল করিম। আল্লাহ কবুল। 13। নারে তাকবীর। আয় আল্লাহ তাআলা তোমার বান্দার নাম কুতুবুদ্দিন, 2 নম্বরে জহিরুল ভাই, 3 নম্বরে আব্দুল করিম ভাই, 13 নম্বর হয়ে গেল। আয় আল্লাহ তাআলা তোমার বান্দা 3 জনে উঠিয়া তোমার প্রেমের মধ্যে পড়ে গেছুন আল্লাহ। আয় আল্লাহ তোমার ঘরে মসজিদের জন্য 1000 করিয়া দান করিয়া দিলাইছুন আল্লাহ। তুমি কবুল করো, মঞ্জুর করো। মনের মাকসাদটুকু তুমি আল্লাহ পুরা করে দাও, কামাই রুজির মধ্যে তুমি আল্লাহ বরকত নাযিল করে দাও। আমি পাপী ওয়াইশ করুনি বলি বারবার, কবুল করে নিয়ে তুমি খোদা পাক সুবহান মিটাইয়া দিও আল্লাহ মনের যত আর। মানে 13 নম্বর হইছে। 14 নম্বর খেয়া শুন বাবা। 14 মাশাআল্লাহ। ভালো আছেন? আমার 5000 টাকা আমি যেন মাইজুর হায়াত দরাজর লেগে, আমার বাবা নাই, মারা গেছে। আম্মা আছে? আম্মা আছে। মাইজুর হায়াত দরাজর লেগে। আপনার নাম? রেহানুদ্দিন। রাইহানুদ্দিন। রেহানুদ্দিন। শিহান না রাইহান? রাইহান। রাইহান। জোরে একটা মারহাবা হইব, জোরে খাও মারহাবা। নারে তাকবীর। মাননীয় রাইহানুদ্দিন সাহেব নগদে দিয়েছেন 5000 টাকা। আল্লাহ কবুল করিলাও। জোরে জোরে খাওয়া আমিন। আয় আল্লাহ তাআলা তোমার বান্দার নাম রাইহানুদ্দিন, আয় আল্লাহ তোমার প্রেমের মধ্যে পড়িয়া তোমার ঘরে মসজিদের জন্য নগদে 5000 টাকা দান দিলাইয়া দিছুন আল্লাহ। তার পৃথিবীর জমিনের মধ্যে বাবা নাই, ওই তার বাবার খবরের মধ্যে সালামটা পৌঁছাইয়া দাও। তার মা জনম পৃথিবীর জমিনের মধ্যে বাঁচিয়া আসুন, তার মার হায়াত দারাজ করিয়া দাও। বেমার আজার যদি আছে তুমি শিফায়া দিলা, তুমি নসিব করিয়া দিলাও আল্লাহ।
আয় আল্লাহ রাইহান উদ্দিন সাহেবের আব্বা এবং মার বংশধরের মধ্যে যাহারা পৃথিবীর মাটিতে বাঁচিয়া আছেন তাদের নেক হায়াত দারাজ করে দাও কামাই রুজির মধ্যে তুমি আল্লাহ বরকত নাজিল করে দাও আমি পাপী ওয়াইশ করুনি বলি বারবার আমি পাপী ওয়াইশ করুনি বলি বারবার কবুল করে দিয়ে তুমি খোদা পাক সুবহান মিটাইয়া দিও আল্লাহ মনের যত আরমান আমিন আমিন আল্লাহ আমিন আমিন আমার মতো গুনাহগারের দোয়াটুকু কবুল করিলাইন জোরে জোরে খাওরে বাবা আমিন আমিন ভাই 13 নাম্বার হইছিল 14 নাম্বার 1000 15 নম্বর 1000 16 নম্বর 1000 17 নম্বর 1000 18 নম্বর রাইহানুদ্দিন সাহেবর দান গিয়া কইল কত নম্বর 18 নম্বর হইছে বুঝছেন নি আমার মাত ঠিক আছে নি সব তাজউদ্দিনের নগদ 500 টাকা দিলে আর 500 বাকি নি তাজউদ্দিন সব খেয়ে গো ও মুরব্বি তাজউদ্দিন সব খেয়ে তাজউদ্দিন হ্যাঁ তাজউদ্দিন ও 500 টাকা খেয়ে দিছে আপনি মুরব্বি নি 500 টাকা দিছেন নি আর 500 টাকা 2 মাস পরে দিবা ঈদের পর ইনশাআল্লাহ ওই লগিয়া 19,000 টাকা 19 নাম্বার হয়ে গেছে জোরে কও আলহামদুলিল্লাহ ভাই 20 নাম্বার আর একটা লোক উঠবানি আমি চাইছিলাম 30 জন ওখান দিয়ে কমায়া দিছিলাম 15 জন এখন ওই 19 মানে মানুষ দিয়ে হাজার হাজার মিলাই আর আমি এটা আমার একটা সিস্টেম 19,000 হয়ে গেছে এটা দিয়া তাজউদ্দিন ভাইটা দিয়া আর একটা লোক পিছন থেকে উঠো সাইন আল্লাহ কবুল করিলেন আরে ভাই উঠো না এত দেরি হয় খেতার লাগিয়া আল্লাহর ঘরে দান করবা এত টাকা আমি না যাই মুখে না বরফাটাত না গিতা আর একটা লোক হিম্মত করে উঠবা ভাই উঠো মাশাআল্লাহ নারে তাকবীর কি নাম বাবা হোসেন আলী দাদা 500 টাকা আর 500 এক মাস পরে ঈদের পরে দেওয়া লাগবো দেওয়া না দিলে ছাড়তাম না জি আচ্ছা মাশাআল্লাহ আল্লাহ কবুল করিলেন জোরে কও আমিন আয় আল্লাহ তাআলা তোমার মান্না মাননীয় মুরব্বি আল্লাহ দুইজনে মিলিয়া আয় আল্লাহ 1000 করে করে 2000 টাকা দান করিয়া 20,000 পুরা হয়ে গেল আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো মনের মাকসাদটুকু তুমি আল্লাহ পুরা করে দাও কামাই রুজির মধ্যে তুমি আল্লাহ বরকত নাযিল করে দাও।